গুড মর্নিং। দেবলিনার রোজ নাম চাই তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ সকালবেলা উঠে গেছি, উঠে দেখছো আটা মাখতে বসেছি, মানে ময়দা মাখতে, ময়দা আটা মিশিয়ে মেখে লুচি করে নিয়ে যাব। সেই জন্য মা তো হাতটার জন্য পারে না, ওই জন্য আমি মাকে বললাম আমি মেখে দিচ্ছি। মা বললো তুই জলটা মাখিয়ে দে, তারপরে হাফ হাফ করে দুজনে ভালো করে মেখে নেবো। বললাম ঠিক আছে চলো। আর চাটাও নিয়ে বসেছি, মানে বুঝতেই পারছো কতটা সকালে, চাটাও এখনো খাওয়া হয়নি, কারণ তাড়াতাড়ি করে আবার ওই ঘরে যেতে হবে, তারপরে ওই ঘর থেকে খাওয়া দাওয়া করে বেরোবো। তার মাঝখানে তরকারি আর ছোলা মা করে নিয়েছে, আর এইদিকে উঠে লুচি বানাবো। মা আর আমি দুজনে মিলেই বানাবো, তার মাঝখানে আবার একটু টিফিন খাওয়াও আছে। এ দেখো একবার মেখে মাকে দিয়ে দিলাম, মা আবার একটুখানি ভালো করে ঠেসে নেবে, আর বাকিটা আমি আবার মাখবো। এইভাবেই দুজনে মাখি, মানে মায়ের হাতে তো জোর নেই, আমার হাতেও সেভাবে জোর নেই, তবে এখন পড়ে যাওয়ার পর থেকে আমি আটা মাখছি, তোমরা বরাবরই দেখতে পাচ্ছ। আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, ওদিকে মাকে বললাম তুমি বেলতে শুরু করো, আমি ততক্ষণে তেলটা বসিয়ে দিই। এদিকে তেল কোথায় আছে, মায়ের রান্নাঘর গোছানো, জিজ্ঞেস করে করে খুঁজে পেতে কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিলাম, কারণ ডুবো তেলে না ভাজলে ভালো করে ভাজা হবে না। আর এদিকে খানিক টিস্যু পেপারের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, সেটাই এখন যে কড়াইতে বা যে পাত্রে রাখবো সেখানে একটু ভালো করে বিছিয়ে নেবো, যাতে তেলটা টেনে নেয়। তেলটা থাকলে না, ধরো একদিনে তো পুরো লুচিটা খাওয়া সম্ভব হবে না, কাল সকালেও যদি থেকে যায় টিফিন খাওয়াটা হয়ে যাবে, না হলে ওই তেল চ্যাপচ্যাপে হয়ে গেলে না খাওয়া যাবে না। ওই জন্যই এবার ঠাকুরকে একটু উৎসর্গ করে দিয়ে দিলাম, প্রথমটা ঠাকুরের নামে, অগ্নি দেবতার নামে, তারপরে এবার বাকি লুচিগুলো ভাজবো। আমি খানিকটা ভেজে আবার বেলতে চলে যাব, তারপরে মা আবার চলে আসবে খানিকটা ভাজতে। এভাবেই প্ল্যান করে রেখেছি, মানে একবার একজন অনেকগুলো লুচি তো, খানিকক্ষণ দাঁড়ালে মা বলছে এত দূর ঘুরতে যাবি, যদি পায়েটায় ব্যথা হয়ে যায় তাহলে আমি খানিকক্ষণ ভাজবো, তুই খানিকক্ষণ ভাজ। আমি বললাম ঠিক আছে চলো তাই হবে। আর আগের দিনের ভিডিওতে কোথায় আনন্দ সহকারে তোমাদেরকে আমি বলে দিয়েছি যে আমি কোথায় যাচ্ছি, সেটা জানি না গো, আমার নিজেরই খেয়াল নেই। তোমরা কমেন্ট করার পর মনে ভাবছি যে এমা বলে দিলাম, তোমাদেরকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, বাট সেটা আর হলো না। ওই যে মনে ভীষণ একটা আনন্দ, যাচ্ছি ঘুরতে, যে জায়গায় একবার যাওয়া বাতিল হয়ে যায় সেই জায়গায় যখন পর মুহূর্তে আবার যাওয়ার সুযোগ আসে তখন ভীষণ ভালো লাগে। তো মনে আনন্দ, একরাশ ইচ্ছে, আর সব কিছু নিয়ে তো বেরোচ্ছি ঠাকুর করে। সব কিছু ভালো হলেই এখন ভালো, মানে ভালো মতো ঘুরে ঘাড়ে সবার শরীর ঠিকঠাক নিয়ে যদি ফিরে আসতে পারি, তাহলেই আমাদের এই ঘোরাটা সার্থক হবে, কি তাই না? যাতে কারো শরীর খারাপ না হয়। একটা ছোট্ট বাচ্চা নিয়ে যাচ্ছে, এদিকে দেখো একটা লুচি ভেজে মেয়েকে দিয়েও দিয়েছি টিফিন খেতে, সে দেখো কেমন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে টুকটুক করে। এবার আমি আর মাও একটা একটা করে খেয়ে নেব, কারণ ভাত খেয়ে বেরোতে তো দেরি আছে, ট্রেন তো লেটেই আছে। তো আমরা এখানে এখন স্নান করব, মেয়েকে স্নান করাবো, সব কিছু করে বেরোতে একটুখানি সময়ই লাগবে। এই যে আমি বসে পড়েছি এখন লুচিগুলো বেলতে, বেশি কটা নেই, কয়েকটা হলেই হয়ে যাবে। আর দেখো 3-4টে আছে। ওদিকে মাও বারবার ফোন করছে, এটা নিয়েছিস ওটা নিয়েছিস, আমরা ফোন করছি এটা নিয়েছো ওটা নিয়েছো। বুঝতেই পারছো এক্সাইটমেন্টটা মানে ভীষণ হাই হয়ে আছে সবার মধ্যেই। ঘুরতে যাচ্ছি বেশ, মারা তো এত দূরেই প্রথম ঘুরতে যাচ্ছে, আমরা আগে গেছি অভ্যস্ত আছি, বাট মারাই প্রথম যাচ্ছে, তো মারাও ভীষণ এক্সাইটেড হয়ে আছে ঘোরাটা কেমন হবে কি হবে। গুড মর্নিং। সকালবেলা আর আসা হয়নি, সব কাজে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আসা হয়নি। এখন মোটামুটি ওদের লুচি তরকারি ছোলা সেদ্ধ করে ভাজা সমস্ত কমপ্লিট, সব দেখাবো তোমাদের। ওই সকালবেলা হুড়োহুড়ি করে সব কাজ করতে গিয়ে আর হয়নি। এখন ধরো ঘর গোছাতে হবে, সব কিছু ঠিকঠাক টুকিয়ে দিয়ে যেতে হবে। আর এখানে আমরা রাত্রে ডিনারটা করে নিলাম, আর লাঞ্চটা করে যাব ওই ঘর থেকে, মা লাঞ্চটা বানাচ্ছে ওখানে, আর এখানে ডিনারটা আমরা করে নিলাম ট্রেনের জন্য। আর সকালবেলা মাসি এসে কাজ করে দিয়ে চলে গেছে, মানে ঘর মোছা কয়েকটা বাসন ছিল ধুয়ে দিয়ে চলে গেছে। আর জামা কাপড় আজকে কিছু দিইনি, কারণ কোথায় শুকিয়ে যাবো এই জন্য দিয়ে যায়নি। এরপরে হচ্ছে
ঘর টর ঠিক করে গোছাবো, সব কিছু করবো, খাবারগুলো প্যাক করব। আর সুটকেসগুলো বাবা কালকে একটা নিয়ে গেছে, আজকে একটা নিয়ে চলে গেছে। আর যা আমার পিঠ ব্যাগটা আছে বা হ্যান্ড ব্যাগ, এইগুলো আমরা নিয়ে যাব। এবার স্নান টান করে একেবারে এখান থেকে যাব। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো কি ট্রেনে উঠছি না উঠছি সব কিছু। তো এডিট কবে করতে পারবো জানি না, বাট ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের রাত্রে লুচি করে নিয়েছি বেশ অনেকগুলো। আর এটা বিকেলবেলা যদি একটু খাই ছোলা, ওই জন্য পেঁয়াজ দিয়ে হালকা কম তেল দিয়ে ভেজে নিয়েছি, কারণ ট্রেনে উঠবো, তাড়াতাড়ি খেয়ে উঠবো, খিদে পেতেই পারে। আর এই যে হচ্ছে আলু মটরশুঁটি দিয়ে একদম শুকনো জল ছাড়া তরকারি, যাতে নষ্ট না হয়ে যায় রাত্রে। তাও এসিতে যাব, অতটা অসুবিধে হবে না আই থিঙ্ক। এবার এগুলো ঠান্ডা হয়ে গেছে, তরকারিটা আর এটা তো ঠান্ডা হয়েই গেছে। লুচিটা একটু ঠান্ডা হলে সমস্তগুলো ভরে নেব বক্সে, বুঝেছো? বক্সে এই যে রাখা আছে কন্টেনারগুলো দেখাচ্ছি। এই যে প্লাস্টিক, এইটা লুচি নেওয়া হবে, স্টিলেরটা কোথায় তরকারি নেওয়া হবে, তাহলেই হয়ে গেল। আর ভাইকে বলা আছে মিষ্টি নিতে, বেটু খেয়ে নেবে মিষ্টি দিয়ে। বেটুকে স্নান করাবো, আমরা স্নান করব। আর সব টুকটাক গোছ গাছ সব জানলা টানলা বন্ধ, এগুলো তো করতেই হবে। বাসনও ধুয়ে দিলাম আমি, যা কটা ছিল। এখন এই একটুখানি টিফিন খেলাম, বেটু একটু খেলো, আমরা একটু খেলাম। আর ওই কড়াইটা আছে, শুধু তেলটা ঢেলে ওটা ধুয়ে দেবো, তাহলেই বাসন ধোয়ার কাজটা কমপ্লিট। তো চলো আবার আসছি, ফোনটা একটু চার্জে দিই, ফোনটারও তো খাবার দরকার আছে কি, তাই না? বেরিয়ে গেছি আর ভিডিও করা ওই বাড়ি থেকে সমস্ত জিনিস নিয়ে এই বাড়িও চলে এসেছিলাম, দিয়ে এখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরিয়েও পড়েছি। কিন্তু আর ভিডিও করা হয়নি, বুঝতেই পারছো তাড়াহুড়ো। আর ভিডিও করার চক্করে যদি এটা ভুলে যাই ওটা ভুলে যাই, বা ঘর লক করার সময়, সেজন্য আর ক্যামেরাটা অন করিনি। ক্যামেরা অফ করেই মোটামুটি সমস্ত ভালো করে সব কাজ করে বেরিয়ে পড়েছি। আর এইদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে, আর আমি তো দাঁড়িয়েই আছি অপেক্ষা। চলে এসেছি বর্ধমান স্টেশনে সমস্ত লাগেজ নিয়ে, এবার যাত্রা শুরু। এই যে এই লাগেজগুলো হয়েছে বড় বড় 4টে, তারপরে পিঠ ব্যাগ তো আরও আছে, খাবার ব্যাগ। ছোট ছোট ট্রেনে উঠলাম, যাচ্ছি এখন দিল্লি যাচ্ছি, কাশ্মীর। এখন বললাম কাশ্মীর যাচ্ছি। এই মানে 2-এ দাঁড়িয়ে আছি, 2-এ দেওয়ার কথা, 2 থেকে 1-এ এত লাগেজ নিয়ে ছুটেছি। আমার ভাইকে যখন দেখতে পাইনি তখন ট্রেন ঢুকে গেছে, আমার তো গেছে সব লাগেজ ওর কাছে, আর আমরা কি ট্রেনে উঠবো, টিকিটও ওর কাছে। তো দিয়ে যাই হোক করে উঠলাম, বসেছি, এই হচ্ছে সিট। চলো এবার ঘুরতে যাওয়া যাক, আনন্দ করা যাক, মজা করা যাক। কাশ্মীর অনেক দিনের শখ ছিল, যেটা এখন পূরণ হলো। দুর্গাপুর আসানসোল ট্রেনে প্রথম উঠলে ট্রেন জার্নিটা ভালোই লাগে, তবে বেশ খানিকটা যাওয়ার পরে ভীষণ বোরিং লাগে গো। এই যে আমরা বেশ খানিকটা আসার পরে দাঁড়িয়েছে, আর এদিকটাতে প্রচণ্ড রোদ। কোথায় দাঁড়াবে? হ্যাঁ, প্ল্যাটফর্মে ঢুকুক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে ট্রেনটা কোথায় দাঁড়াবে। মোটামুটি ওই সিটগুলোতে এখনও লোক আসেনি, ওই জন্য আমরা ছড়িয়ে ছিটিয়েই বসেছি, আরাম করে একটুখানি বসেছি। কারণ ওই যে ছোটাছুটিতে প্রচণ্ড টান উত্তেজনা তৈরি হয়ে গেছিলো, তো সেই জন্য সবাই মোটামুটি ঘেমে নিয়ে একাকার অবস্থা। এই যে প্রথমে এসে দাঁড়িয়েছে এখন ধানবাদে দাঁড়াবে, একটুখানি তো দাঁড়াবেই, 4-5 মিনিট তো দাঁড়াবেই, তারপরে আবার ট্রেন ছাড়বে। মানে ট্রেন জার্নি বুঝতেই পারছো, ওইটুকু জায়গার মধ্যে যা খুশি তাই করো। তাও রক্ষে যে এরপরে সন্ধে হয়ে যাবে, রাত হয়ে যাবে, ঘুমিয়ে পড়বো, সকালে উঠে নেমেও পড়বো। এই যদি 3-4 দিনের একসঙ্গে ট্রেন জার্নি হতো তাহলে আর কথাই হতো না। আসার সময় মনে হয় এই রকমই হবে, যে ট্রেনের টিকিট কাটা আছে ওই 2.5 দিন মতো ট্রেনেই কাটবে। মানে সেটা যে কি করে কাটবে বুঝতে পারছি না। এদিকে এসিটা এই ট্রেনে প্রচণ্ড হাই আছে গো, আর আমাকে প্রচণ্ড ঠান্ডা লাগছে।
ওই জন্য একটা স্টোলও নিয়ে নিয়েছি, মেয়েকে মোটা গেঞ্জি টুপি সব পরিয়ে দিয়েছি, যাওয়ার আগে যেন ঠান্ডা ঠান্ডা না লেগে যায়। আমার তো তাও লেগেই গেছিলো, মানে ঠান্ডা গরম করে। তো চেষ্টা করছি মেয়েটাকে যাতে না লাগে, যাতে ভালো করে ঘুরে আসুক, মানে আসার পরে হোক সামলে নেওয়া যাবে। ওই ঘুরতে ঘুরতে যদি শরীর খারাপ হয়ে যায় না, তাহলে ঘোরাটাই মাটি হয়ে যাবে। আমার তো প্রথম দিন ঘুরতে গিয়ে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে ভাবলাম যা, আমার এই ট্যুরটাই গেল হয়তো। তারপরে যাই হোক ওষুধ টষুধ খেয়ে নিজেকে একটুখানি ফিট করে নিয়েছিলাম, কারণ ঘুরতে তো হবে, ঘুরতে এসেছি মানে ঘুরতে হবে। আর মেয়েকে একটু মুগ ডাল ভাজা খাওয়াচ্ছিলাম। আর এই দেখো সন্ধে হয়ে আসছে, বেশ পাহাড় পাহাড় এলাকা, আর বাইরেটা বেশ সুন্দর লাগছে, অন্ধকার ঘনিয়ে আসছে। তবে ট্রেনে অন্ধকার ঘনিয়ে আসলে কিচ্ছু বাইরে দেখা যায় না, বোরিং লাগে। এবার রাত্রিবেলা, একদম রাত্রিবেলা চলে এসছি, নিজেদের মধ্যে গল্প গুজব করছিলাম। তারপরে রাত্রের যা খাওয়ার করে এনেছিলাম, লুচি তরকারি মিষ্টি সব, এখন সবাই মিলে এই যে বসে পড়েছি, খেয়ে সিট তুলে আর ঘুমিয়ে পড়বো। আর দেরি করব না, কারণ শুধু শুধু বাইরেও কিছু দেখার নেই, আর বসে থেকে কি করব, কতই আর এর মুখের দিকে তাকাবো, সে তার মুখের দিকে তাকাবো। এই যে গুড নাইট করতে চলে এসেছি, অন্ধকার হয়ে গেছে। মেয়ে আমি এখন শুইনি, এখন আমি আলাদাই শুয়েছিলাম, মা নিয়ে শুয়েছিল, বাট মা নিয়ে শুতে পারেনি। কি হয়েছে সেটা আমি তোমাদেরকে পরেই বলছি, লাস্টে আমাকেই মেয়ের কাছে গিয়ে শুতে হয়েছে। তো চলো গুড নাইট, গুড মর্নিং। আজকে পরের দিন সকালে, কাল রাত্রে এই যে আসছে আরেকজন, ছোট লিপ বাম লাগিয়েছে, সেইটা দেখাতে এসছে। কাল রাত্রিবেলা কি করেছে সেটা আমি পরে বলবো, হ্যাঁ। বাড়ি গিয়ে বলতে যেখানে যাব, এখন তো আবার রাত্রিবেলা ট্রেন, আজকে দিল্লি থেকে রাত্রিবেলা ট্রেন, তো এখন তো স্টেশনে বসে থাকা সম্ভব না, ওই জন্য ভাইয়ের একটা কলিগসের বাড়ি যাব। তো ভাইয়ের কলিগসের বাড়ি যাব, সেখানে গিয়ে বলবো ও সারা রাতে কি করেছে। এখন কত ফ্রেশ দেখছো, আর সারা রাত মানে যতক্ষণ ঘুম হয়নি কি করেছে। তো চলো আজকে শুরু করলাম। এখন দিল্লি পৌঁছাতে আর হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, 9টার দিকে নেমে যাব, তারপরে ওখান থেকে ওখানে যাব, আবার রাত্রিবেলা 8:30টার দিকে ট্রেন আছে। ওই জন্য কলিগসের বাড়ি থেকে সারাদিনটা কোথায় থাকবো, ওই জন্য রেস্ট নেব, তারপরে চলে আসবো। এখন চা খাবো, চা ব্রাশ হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, তবে এখন গুড মর্নিং কথা, গুড মর্নিং কথা, গুড মর্নিং। কোথায় যাচ্ছ তুমি, একটু বলে দাও কোথায় যাচ্ছ? কাশ্মীর। কাশ্মীর, চলো পরে আসবো, হ্যাঁ। চা আসছে, চাটা খাই, মাথাটা যন্ত্রণা করছে, চা খেলে যদি একটু মাথাটা ছাড়ে। এই যে আমরা আনন্দ বিহার টার্মিনালে নেমে গেছি, এবার ট্যাক্সি বুকও হয়ে গেছে, ট্যাক্সি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, যেখানে যাচ্ছি সেখানের জন্য। দিল্লিতে নেমে গেছি আনন্দ বিহারে, এবার ক্যাব নিয়ে চলে যাব ভাইয়ের কলিগসের বাড়ি, ওখানে সারাটা দিন, তারপরে আবার সন্ধ্যেবেলা আসবো। এখান থেকেই ট্রেন, আই থিঙ্ক, জানি না, রাজধানীটা এখান থেকেই হয়তো হবে। চলো লোকের বাড়ি যাবো, একটু মিষ্টি তো নিতেই হবে, ওই জন্য মিষ্টি ফিষ্টি নিয়ে তারপরে বেরিয়ে যাব। এই যে সব মা ভাই আগে আর মা পেছনে, এই যে रास्ते वही हैं पर मंजिल नई है, तेरी
पहले कभी ना ये धड़कन रुकी थी, तेरे बिना मेरी दुनिया अधूरी थी। तू जो मिला तो सवेरे मिले हैं, पत्थर पे जैसे गुलाबी कनेर खिले हैं। मेरा हर लम्हा तेरे नाम कर दिया, इस दिल ने तुझ पे ही एतबार कर दिया। तू है मेरे ख्वाबों का मुसाफिर सनम, मैंने तो खुद को तेरे नाम कर दिया। हाँ, बेइंतहा तुझसे प्यार कर दिया। কি সুন্দর লাগছে না দিল্লির রাস্তাগুলো। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে জানো, মনে হচ্ছে দিল্লি ভীষণ সাজানো গোছানো জায়গা। এত সুন্দর সুন্দর ভাবে গাছগুলো ফুল টুল ভাবে এত সুন্দর লাগানো আছে। সত্যি বলছি আমার দিল্লির রাস্তাগুলো ভীষণ ভালো লেগেছে। এবার তোমাদের বলি কাল রাত্রে কী ঘটেছে। নিচে দুটো লোয়ার ছিল, একটাতে মা শুয়েছে শাশুড়ি মা, আর একটাতে আমার মা মেয়েকে নিয়ে শুয়েছে। বললাম তুমি শো, লোয়ারে শুতে পারবে। তবে মেয়ে তো এখন বড় হয়ে গেছে। আগে একবারই মা গেছিলো জলপাইগুড়ি, তখন তো মেয়ে আরও ছোটো ছিল, তখন মা খুব সুন্দরভাবে নিয়ে চলে গেছে। কিন্তু এখন আর পারেনি, বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, আর মায়ের আবার অপারেশন হয়েছে। মা একটুখানি ঘুমিয়ে গেল, দিয়ে উঠে কান্না শুরু, আমি ঘুমোবো না আর। দিয়ে কোনো রকম শান্ত করে মাকে মিডিলে তুলে দিলাম। মা মিডিলে উঠতে পারবে না, যদি প্রবলেম হয়, তাই আমি বলেছিলাম যে আমি মিডিলে উঠে পড়ছি, তুমি মেয়েকে নিয়ে এসো। মেয়েকে নিয়ে তার মিডিলে শোয়া খুব চাপ হয়ে যাবে, তো সেই জন্যই। কিন্তু কি করব, মাকে মিডিলে তারপরে তুলে দিলাম। আমি অনেক বুঝিয়ে বাঝিয়ে অনেক কষ্টে অনেক রাতে মেয়েকে না ঘুম পাড়িয়েছি জানো। আর তারপরে এত পাহাড় ছুটছে, আমি এই পুরো জার্নিটায় এত লাথি খেয়েছি ওর কাছ থেকে কি আর বলবো। একে তো লম্বা হয়ে গেছে, তারপর সিটে শোয়া সেভাবে অভ্যেস নেই, মানে প্রচণ্ড টাফ গেছে। মানে ট্রেন জার্নিগুলো ওকে নিয়ে যে আমি কিভাবে কাটিয়েছি সে আমি জানি আর ঈশ্বর জানে, আর কারও জানার কথা নয়। খুব বাজে কেটেছে। তো চলো এবার পৌঁছে গেছি, দিল্লিতে এসছি। দিল্লিতে আছি এখন, ভাইয়ের এক কলিকের কোয়ার্টারে, বললামই তোমাদের। তো এখন তোমার স্নান করে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ আমাদের ট্রেন আছে রাত্রিবেলা রাজধানী, তো 8:30। এতক্ষণ কোথায় বসবো, আজকে আবার হোলির দিন জানো, খুব একটা বাইরে থাকা সেফ নয়। তো ওই জন্য ভাই দাদার সঙ্গে কথা বললো, দাদা বললো না একদম এখানে চলে আয়। তো ওই জন্য চলে এসেছি এখানে, খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরোবো। দিল্লির টুকটাক কিছু দেখে নেবো, ইন্ডিয়া গেট, লালকেল্লা, এগুলো দেখে ডাইরেক্ট স্টেশন চলে যাব। আর এখানে আসবো না, ব্যাগ নিয়ে একবারে বেরোবো, ওই কটা দেখে স্টেশন চলে যাব, কারণ ট্রেন মিস করা যাবে না, আগে আগেই যেতে হবে। হ্যাঁ, তো এবার তো চলো, এসে থেকে আর করিনি, কারণ সবাই ছিল তো, কে কীরকম ক্যামেরা ফ্রেন্ডলি বা কী, ওই জন্য জানি না। ওরা সব আছে হোলি খেলতে গেছে, আমিও স্নান করে বেরোলাম, আর এই জামাটা পরেছি এখন। আর তো ওই জন্য এখন একটু ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলেনি, কথা বলাই হয়নি, কারণ ট্রেনে অত নিজে ভিডিও করার সময় পায়, মানে হয়ে ওঠেনি। দিয়ে গাড়ি করেই এসছি, আবার গাড়ি একটা করে নেব, দেখবো কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়, সেরকম প্ল্যানিং করে বেরোবো। আর ওরাও রং খেলতে গেছে, আসবে, এসে খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। সানস্ক্রিনটা লাগিয়ে নেবো। স্নান করতে শরীরটা ভীষণ হালকা লাগছে। কালকে ভোরবেলা পৌঁছে যাবো জম্মু, দিয়ে ওখান থেকে আবার গাড়ি করে কাটরা, তারপরে একটা হোটেল নিয়ে চড়া শুরু করবো। পরের দিন আবার তোমার ওখান থেকে বন্দে ভারত আছে শ্রীনগর যাওয়ার। এই হচ্ছে প্ল্যানিং, সব বলে দিলাম। আর সে আগের ভিডিওতে যে আমি বলে দিয়েছি সেটা আমার খেয়াল নেই, মানে কখন বলে দিয়েছি কোন আনন্দের তালে জানি না। তো হ্যাঁ, আমরা আবার শ্রীনগরের প্ল্যান করেছি, মোটামুটি দিল্লি পৌঁছে গেছি ভালোই।
এবার আজকে রাত্রে জম্মু পৌঁছে যাবো, তারপর মানে রাত্রে ভোরবেলা, তারপরে বৈষ্ণোদেবী দর্শন করব, তারপরে শ্রীনগর যাব। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। এই ভিডিওটা কত বড় হলো জানি না, তো আমি আরেকটা ব্লগ করার চেষ্টা করব নতুন করে। তো চলো, ভিডিওটা কাল থেকে শুরু করেছি বর্ধমান থেকে, যতই বড় হোক যাই হোক শেষ করে দেবো। আরেকটা শুরু করব আজকে দিল্লি থেকে, দিল্লির ঘোরাঘুরি সমস্ত কিছু দিয়ে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর তোমাদের কমেন্টগুলো রিপ্লাই এখন হয়তো কিছুদিন দিতে পারবো না, মানে যতদিন আমি ঘুরছি, তো কিছু মনে করো না। নেক্সট টাইম গিয়ে সমস্ত আমি দেখে রিপ্লাই দিয়ে দেবো, কারণ এখানে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা, ট্রেনে তো নেটওয়ার্ক পাচ্ছিই না। আর জম্মু গেলে জানোই যে শ্রীনগর গেলে ওখানে সিম বন্ধ হয়ে যাবে। তো এবার দেখা যাক কী ব্যবস্থা করা যায় না করা যায়, সেগুলো তো পরে করব। তবে ঘুরবো তো, ওই জন্য কমেন্টে রিপ্লাই হয়তো দিতে পারবো না, ভিডিওগুলো হয়তো পাবলিক করে দিতে পারবো। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেবলিনা পরের দিন হাজির হয়ে যাবে। চেষ্টা করব তোমাদের জন্য খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসার। তো পাশে থেকো, সাথে থেকো। তো চলো টাটা আজকের মতো।